হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকের অর্থাৎ 26শে জুলাইয়ের যে মহা আন্দোলনটি হলো, তো এর ফলস্বরূপ আমরা কি পেতে চলেছি। তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম কবে হতে চলেছে? কেপি কনস্টেবলের এক্সাম কি সেপ্টেম্বর মাসেই হবে? তো এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আমরা ভাইরাল কল রেকর্ডিং আমরা শুনেছি যে দালাল চক্র, সেগুলো কি বন্ধ হতে চলেছে? WBPRB বোর্ড এই সংক্রান্ত কি তারা কোনো ইনভেস্টিগেশন করবে না করবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং কেপি কনস্টেবলের এক্সামটা কবে হতে পারে, তোমাদের সেপ্টেম্বর মাসে হবে কি হবে না, সেই নিয়েও কিছু কথা তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, WBP SI, কেপি SI, তাছাড়া RPF কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকা এবং 599 টাকার পাস প্রো তোমরা মাত্র 527 টাকায় পেয়ে যাবে। আর বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ফিউচার অফিসার স্পেশাল সেল কিন্তু চলছে। এই অফারটা তোমরা আর পাবে না। তোমরা 1 বছরের জন্য টেক্সট বুকে কিন্তু এই টাকাতে মক টেস্ট দিতে পারবে। আর তোমরা যদি বাজারে একটা মক টেস্টের জন্য বইও কিনতে যাও, সেখানে তোমাদের কিন্তু 500 থেকে 600 টাকা খরচা হয়ে যাবে। সেখানে মক টেস্ট কত থাকে? 30 থেকে 40টা, এর বেশি থাকবে না। বাট এখানে তোমরা 1 বছরের জন্য কিন্তু মক টেস্ট দিতে পারবে। বিশেষ করে তোমরা যারা WBP কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। WBPর জন্য প্রস্তুতি নিচ্ছ, এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 285টি টোটাল টেস্ট রয়েছে। ঠিক আছে, 285টি মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে টেক্সট বুকে শুধুমাত্র WBPর জন্য। এখানে 210টি চ্যাপ্টার টেস্ট রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে 39টি, ফুল টেস্ট রয়েছে তোমার রয়েছে এখানে 25টি। ঠিক আছে, তো এখানে তোমরা নিতে পারো মক টেস্ট। 285টি মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে WBP কেপি এর জন্য। তাছাড়া তোমরা যারা RPF কনস্টেবলের জন্য নিচ্ছ, নিতে পারো মাত্র 527 টাকায় 1 বছরের জন্য কিন্তু এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও। আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু 12% ডিসকাউন্টটা তোমরা পাবে না। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যারা যেসব ক্যান্ডিডেট এই আন্দোলনে উপস্থিত গেছিলে, তাছাড়াও যেসব টিচার স্যারেরা, যেসব ইউটিউবাররা এখানে উপস্থিত ছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আজকে এই আন্দোলনটা সফল হয়েছে। 26শে জুলাইয়ের আন্দোলনটা কিন্তু সফল হয়েছে। এবং যারা যেতে পাওনি কিংবা ইচ্ছাকৃতভাবে যাওনি, এমনটা করো না। আন্দোলন না করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না, তোমরা প্রত্যেকে জানো। তাই এর পরের বার যে আন্দোলন হতে চলেছে, ঠিক আছে, যে আন্দোলন হবে ভবিষ্যতে, তাতে অবশ্যই তোমাদেরকে যেতে হবে, তবেই আন্দোলন সফল হবে, তবেই তোমাদের যে লক্ষ্য সেটা তোমরা ছিনিয়ে নিতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন করা অতি আবশ্যিক হয়ে উঠেছে এখন। ঠিক আছে, তো যাই হোক, এই আন্দোলনের ফলস্বরূপ 26শে জুলাইয়ের আন্দোলনের ফলস্বরূপ আমরা কি পেতে চলেছি এবং কেপি কনস্টেবলের এক্সামটা কি সেপ্টেম্বর মাসেই কি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট অফ অল, আন্দোলনটা খুব সফল হয়েছে বলে মনে করি আমি। ঠিক আছে, তো খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাওয়া হবে। সেখান থেকে WBPRB কি বলতে চাইছে সমস্ত কিছু জানা যাবে। আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা পেশ করেছি, আশা করছি WBPRB সেগুলো শুনবে। এবং এই যে কল রেকর্ডিংগুলো ভাইরাল হয়েছে এবং যে দালালগুলো এর সঙ্গে জড়িত রয়েছে, WBPRB এই সংক্রান্ত ইনভেস্টিগেশন করবে আশা করি। এবং এরপর থেকে আর মনে হয় না যে তোমাদের এই আন্দোলনের পর থেকে তোমাদের যে কোনো রকম কোনো প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো কিছু হবে বলে মনে হয় না, বিশেষ করে WBPRBর আন্ডারে যেসব এক্সামগুলো হবে। ঠিক আছে, তো আর কোনো রকম আশা করা যায় না যে তোমাদের প্রশ্নপত্র ফাঁস হবে বা কোনো কিছু হবে। তো খুব স্বচ্ছভাবে এবার আশা করি নিয়োগ হবে এবং WBPRB এটাও চাইবে এই আন্দোলনের ফলস্বরূপ আর যদি কোনো মতে এগুলো না হয়, তো এই যে একটা আন্দোলন হলো, এর থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু হবে। ঠিক আছে,
তার জন্যই ডাব্লিউবিপিআরবিকে আমরা আগে থেকেই জানিয়ে দিলাম যে এসব কিছু যেন না ঘটে, ফুড এসআইয়ের ক্ষেত্রে যেমনটা হয়েছিল সেরকম যেন আমাদের এই আন্দোলন এই এক্সামের ক্ষেত্রে না ঘটে, আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে, ঠিক আছে, সেখানে এরকম ধরনের বিষয় যাতে না ঘটে, ঘটলে কী অবস্থা হতে পারে সেটা আমরা জানিয়ে দিলাম, ঠিক আছে। তো ওই বলে না টেলার, তো এটা তো টেলার পিকচার আবি বাকি সেরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক প্রত্যেকে এবার ভালোভাবে পড়াশোনা করো, নিশ্চিতভাবে পড়াশোনা করো, পুরো ফোকাস দাও, তোমাদের খুব শীঘ্রই এক্সাম হবে আশা করা যাচ্ছে। তো দেখো খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাবে ডাব্লিউবিপিআরবি বোর্ডে, তখনই তোমাদের কেপি কনস্টেবলের এক্সামটা জানা যাবে, আশা করা যায় সেপ্টেম্বর মাসে তারা এক্সামটা নেবে, এইটুকুন ডাব্লিউবিপিআরবির কাছে রিকোয়েস্ট থাকবে। যদি সেপ্টেম্বর মাসে এক্সাম হয় তাহলে 29শে সেপ্টেম্বর তোমাদের এক্সামটা ডাব্লিউবিপিআরবি কন্ডাক্ট করাতে পারে, ঠিক আছে। 29শে সেপ্টেম্বর তোমরা ডেট ধরে চলো, খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাবে এবং 10 আগস্টের মধ্যে তোমরা একদম কনফার্মভাবে জানতে পেরে যাবে, ডাব্লিউবিপিআরবিও নোটিশ প্রকাশিত করে তোমাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের এক্সামটা এক্স্যাক্ট কবে হতে চলেছে। আর তোমাদের ডাব্লিউবিপি এবং যে ডাব্লিউবিপি এসআই সেটা পুজোর পর হচ্ছে একদম কনফার্ম। কেপি কনস্টেবলের এক্সামটা মোটামুটিভাবে তোমরা ধরে চলতে পারো, ঠিক আছে, 29শে সেপ্টেম্বর তোমরা ধরে চলতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের পক্ষেই ভালো হবে, লাভজনক হবে এবং প্রিপারেশানটাকে সেই দমে চালাও। আমি বলবো সিলেবাস যা আছে তোমরা এই তোমাদের আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলো, কারণ 29শে সেপ্টেম্বর এক্সাম। দেখো ডাব্লিউবিপিআরবি বোর্ড এমন একটা বোর্ড 15 দিনের মাথায়ও তারা এক্সাম নিতে পারে। এই যে আন্দোলনটা হলো এরপর কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড চাইবে একটা যে কোনো একটা এক্সাম তাড়াতাড়ি নিয়ে নিতে। আর যেহেতু কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা রয়েছে, প্রথমে দুটো এক্সাম রয়েছে, সেক্ষেত্রে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা তোমাদের নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আন্দোলনটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা টিচারকে, প্রত্যেকটা স্যারকে, প্রত্যেকটা স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য এই পুরো ক্রেডিটটা কিন্তু তোমাদের জন্যই এই আন্দোলনটা সফল হয়েছে। এবার স্বচ্ছভাবে আশা করি নিয়োগ হবে এবং কাট অফ আশা করছি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই কাট অফটা এত কাট অফ যেতে পারে, বাট এত কাট অফ যাবে না, কাট অফটা একটু হলেও কমবে। যদি দুর্নীতি না হয়, স্বচ্ছভাবে পুরোপুরি নিয়োগ হয়, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা অনেকটাই কমে যাবে। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এই আন্দোলনে অনেক চোর দালালেরা উপস্থিত থাকবে, সেরকম দালাল কিন্তু দালাল টিচার দালাল ক্যান্ডিডেট উপস্থিত কিন্তু এখানে ছিল, ঠিক আছে, এইটুকুন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তাদেরকে মানে কি বলে স্বচ্ছ প্রমাণ করতে তারা কিন্তু এই আন্দোলনে গেছিল। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক ঘাপলা রয়েছে, ঠিক আছে, এখানে অনেক ঘাপলা রয়েছে, যেসব কোচিং সেন্টারগুলো ঘাপলা করছে, অনেক কোচিং সেন্টারে এমন রয়েছে, ঠিক আছে। তো যাই হোক তোমাদেরকে পুরোটা বিষয়টা জানালাম। তো 29শে সেপ্টেম্বর ধরেই চলো, ঠিক আছে, এখনও কোনো কিছু ঠিক হয়নি, আশা করা যাচ্ছে তোমরা আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সমস্ত কিছু জানতে পেরে যাবে। 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের হাতে সমস্ত কিছু চলে আসবে। আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। 29শে সেপ্টেম্বর ধরে তোমরা ধরে চলো, তবেই তোমরা কিন্তু ঠিকঠাক একটা স্কোর করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।